আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা এই সার্কিটটি পিসিবি লেআউট করছিলাম। তো আজকে আমরা দেখব এই সার্কিট থেকে কিভাবে 3D ভিজুয়ালাইজারে কনভার্ট করা যায় এবং এখান থেকে আমরা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে পারি। তো দেখেন, এখানে আমরা প্রথমে স্কিমেটিক শিখছি, তারপরে পিসিবি শিখছি। এখন দেখেন পাশে আর একটা অপশন আছে 3D ভিজুয়ালাইজার। আমরা এখন যদি 3D ভিজুয়ালাইজারের উপর চাপ দিই, আমাদের এই যে সার্কিটটি চলে এসেছে, কিন্তু সার্কিটটি দেখতে মোটেও ভালো লাগছে না। কোনো বোর্ড নাই, শুধুমাত্র কয়েকটা ওয়্যার দেখা যাচ্ছে আর কিছু কম্পোনেন্ট। তো এটার নিচে যদি আমরা একটা বোর্ড অ্যাড করতে যাই, সেজন্য আমাদের আবার পিসিবি লেআউটে আমরা ফিরে যাব। এখান থেকে দেখেন এই যে 2D গ্রাফিক্স বক্স মোড, আমরা এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে এই যে নিচে লেখা আছে দেখেন টপ সিল। এই টপ সিলকে ক্লিক করে বর্ডার এজে ক্লিক করব। একটা বক্স মতো করতে পারবেন। এখন আমাদের বক্স করা শেষ। এই বক্সের জন্যই আমাদের কিন্তু এই বোর্ডটা তৈরি হয়ে যাবে। দেখেন এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে যে নিচে হচ্ছে আমাদের এই যে একটা বোর্ড, বোর্ডের উপরে আমাদের এই যে লেয়ার গুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের এখানে অনেকগুলো মুড আছে, আমরা এই মুড গুলো দিয়ে ছোট বড় ডানে বামে বিভিন্ন ভাবে দেখতে পারি। তো এখানে যেটা আছে, আমি কম্পোনেন্ট ছাড়াও দেখতে পারবো, কম্পোনেন্ট বাদেও দেখতে পারবো। এখানে দেখেন একটা নীল কালারের একটি বাটন দেখা যাচ্ছে বা আইকন। এখানে লেখা আছে শো কম্পোনেন্ট। আমরা যদি শো কম্পোনেন্টে চাপ দিই তাহলে কম্পোনেন্ট গুলো দেখতে পারবো। আবার যদি শো কম্পোনেন্টে চাপ দিই এগুলো কিন্তু সব চলে যাবে। এই হচ্ছে আমাদের 3D ভিজুয়ালাইজার কিভাবে আনতে হয় সেটা। এরপর আমরা দেখব কিভাবে আমরা এই ফাইলটাকে পিডিএফ করতে পারি। তো আমরা মোটামুটি এই পজিশন পর্যন্ত সবকিছু শিখছি। এরপর আমরা আউটপুটে চলে যাব সরাসরি। আউটপুটে যাওয়ার পরে দেখেন এক্সপোর্ট গ্রাফিক্স লেখা আছে। এক্সপোর্ট গ্রাফিক্স থেকে এখানে এক্সপোর্ট এজ ভিজি ফাইলে একটা ক্লিক দেব। এখানে দেওয়ার পরে দেখেন এখানে অনেক অপশন চলে এসেছে। তো আমরা প্রথমে যেইটা নেব সেটা হচ্ছে বটম কভার। যেহেতু আমাদের বোর্ড গুলো সচরাচর সিঙ্গেল লেয়ারের হয়, সেজন্য আমরা বটম কভারটি সিলেক্ট করব। টপ কভারের টিকটা তুলে দেবো, টপ সিল্কের টিক তুলে দেবো, আর এখানে যেগুলো আছে সেগুলো থাক, সমস্যা হবে না। এখন এই যে দেখেন আমরা এটাকে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলে আমার এখানে মানে একটা পারমিশন চাচ্ছে, আমি কোনটা দিয়ে ফাইলটাকে ওপেন করবো। আমি গুগল ক্রোম দিয়ে দেবো। এখন দেখেন আমাদের ফাইলটা কিন্তু, এই দেখেন আমাদের সেই ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন কন্ট্রোল পি যদি চাপি, আমি এখান থেকে সেভ এস পিডিএফ করতে পারবো বা সরাসরি আপনি প্রিন্ট দিতে পারবেন। সেটা আমি সেভ করে রাখলাম। কোথায় সেভ করব? যে দিস পিসি, এখান থেকে আমি আমার ডকুমেন্টসের ভিতরে সেভ করি ফার্স্ট প্রজেক্ট নামে। আচ্ছা, এরপরে আমার লাগবে হচ্ছে টপ সিল। তো টপ সিল্কের জন্য আমরা আউটপুটে যাব, সেম প্রসেস। এখান থেকে এসভিজি ফাইল, এখানে দেখেন যে টপ সিল্কের টিকটি রেখে আমরা সবগুলো তুলে দিব। এসে তার একটা কাজ করতে হবে, এই টপ সিল্ককে অবশ্যই মিরর করে নেওয়া লাগবে। মিরর করার পরে আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দিলে দেখেন আমাদের কিন্তু এই যে টপ সিল্কটা চলে এসেছে। তো এটাই সেম ওয়েতে আপনি সেভ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।